কি আসবে না? ব্যথাটা মনে হচ্ছে বেড়ে গেছে গো। নীলার কণ্ঠে তানভীরের ঘোর কাটল। তানভীর নীলাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আসছি। তানভীর কথাটা বলতেই নীলা পাশে বিছানায় বসে পড়ল। তানভীর নীলার দিকে তাকাতেই নীলা তানভীরের চোখের ওপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিল। তানভীর মুচকি হাসি দিয়ে নীলার আঁচলটা পেটের ওপর থেকে সরিয়ে দিল। আঁচল সরিয়ে দিতে গিয়ে তানভীরের হাতের স্পর্শ নীলার নাভিতে লাগলো। হাতের স্পর্শ পেতেই নীলার পুরো শরীর মুচড়ে উঠল। নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করলো মৃদু চিৎকার। তানভীর আস্তে করে নীলার পেটের ওপর হাত রাখতেই নীলা ফিসফিস করে বলে উঠল, আরে কোথায় হাত দিচ্ছ? আমার ব্যথা করছে কোমরে, পেটে না। সারাদিন শুধু দুষ্টুমি করার ইচ্ছা থাকে তাই না? পাজিল একটা। নীলার কথায় কিছুটা অবাক হয়ে তানভীর বলল, তুমি না বললে নিচে? হ্যাঁ নিচেই তো, মানে কোমরের একটু নিচে। নীলার দুষ্টু হাসি দেখে তানভীরে বুঝতে আর বাকি রইল না যে